বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন বারে বারে আসিব পীরে, যতদিন না হয় মুক্তি। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন বারে বারে আসিব পীরে, যতদিন না হয় মুক্তি। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আত্মার যেমন জন্ম নেই তেমনি মৃত্যু নেই, জন্ম হয় দেহের, সুতরাং মৃত্যু ঘটনাটিও দেহেরই হয়। মৃত্যু অর্থাৎ বিনাশ নয়, বরং স্বাদ গ্রহণ করা। কারণ দেহ তো দূরের কথা, কোনো কিছুরই বিনাশ হয় না। এই কথাটি বিজ্ঞানের একটি চূড়ান্ত সিদ্ধান্ত। সুতরাং মৃত্যু একটি ঘটনা মাত্র, যাহা এক রূপ হতে অন্য রূপে রূপান্তর করতে পারে এবং এর বাহিরে কিছু করার ক্ষমতা মৃত্যুর নেই এবং দেওয়াও হয়নি। সুতরাং দেহত্যাগ একটি অবস্থার পরিবর্তন মাত্র, কিন্তু বিনাশ নয়। সুতরাং আত্মা এক দেহ ত্যাগ করে অন্য আর একটি দেহ কি পুনরায় গ্রহণ করে? যদি বলা হয় করে না, তাহলে মৃত্যুর পর সুখ এবং বিলাপ এবং কান্নাকাটি অনেক দিন পর্যন্ত করা চলে। যদি বলা হয় মৃত্যুর পর সুখ এবং বিলাপ করতে মহানবী বারণ করে দিয়েছেন, তাহলে প্রশ্ন আসে, কেন সুখ আর বিলাপ করতে বারণ করা হলো? যদি আত্মা এক দেহ ত্যাগ করে অন্য দেহ ধারণ করতে পারে অথবা করে, তাহলে সুখ এবং বিলাপ করার প্রয়োজন হয় না। তাহলে কি মহানবী মৃত্যুর পর সুখ এবং বিলাপ করতে এই কারণেই বারণ করেছেন? যদি বলা হয় হ্যাঁ, এই কারণেই, তাহলে সমগ্র কোরআনের পাতায় পাতায় জন্মান্তরবাদের সমর্থন পাওয়া যায়। তাহলে কি জন্মান্তরবাদের দর্শনটিকে দামাচাপা দেওয়া হয়েছে বিকৃত অনুবাদ আর বিকৃত ব্যাখ্যার জগা খিচুড়ি পাকিয়ে? আর যদি বলা হয় না, কোরআনের জন্মান্তরবাদের কথা বলা হয়নি, তাহলে আমি শাহ আলম বলবো, আমার বলার কিছু নেই এবং থাকতে পারে না। কারণ অদম লেখক উপন্যাস, নাটক অথবা ছোট গল্প লিখছে না যে পরিপূর্ণ স্বাধীনতা পাবে। বেহেশতের সুখ ভোগ এবং নরকের যন্ত্রণা ভোগ একটিও আত্মা করে না। কারণ দুটি ভোগ হোক না সুখ অথবা দুঃখ, আত্মা কোনো কিছুরই ভোগ করে না। কারণ আত্মা জন্ম গ্রহণ করে না এবং জন্ম দেয় না।
বুক করে নফস তথা প্রাণ। বেহেশতের সুখ এবং দুজকের দুঃখ দুটি বুক করে নফস তথা প্রাণ। সুতরাং আত্মা এইসব রকমের গুণাগুণের ঊর্ধ্বে, তাই আত্মার নির্গুণ। বেহেশতের সুখ বুকি কি নফসের চরম গতি বলে ধরে নিতে চান? যদি বলেন হ্যাঁ, তাই আমি আপনার সঙ্গে একমত। আবার যদি বলেন বেহেশতের সুখ বুকি নফসের চরম গতি বলে ধরে নিতে পারি না, তাহলেও আমি আপনার সঙ্গে একমত। উভয়টির প্রশ্ন একমত হওয়া কি অজ্ঞেয়বাদী অথবা সংশয়ীবাদী বলে ধরে নেওয়া যায় না? যদি বলি না, মোটেও যায় না। আবার যদি বলি হ্যাঁ, ধরে নেওয়া যায়, তাহলে আবার প্রশ্ন করতে পারেন। তাই এই বিষয়টির উপর আমাদের মহানবী কি বলেছেন সেটাই বলতে চাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালিমুন নাসা আলা খারি কুলিহিম, অর্থাৎ যার যে পরিমাণ বুদ্ধি তার সঙ্গে সেই পরিমাণ কথা বলো। সবার কাছে সব কথা বলা ঠিক নয়। আর যদি মহানবীর বাণীটিতে মনের ঠিক উত্তরটি পেলাম না বলে আপত্তি করেন, তাহলে মাওলানা জালালউদ্দিন রুমির ভাষায় বলতে পারেন, উস্ত দিওয়ানা কি দিওয়ানা সুর, অর্থাৎ যে পাগল হয়নি সেই তো পাগল। আল্লাহর প্রেমে পাগলই সুস্থ, অথচ যে পাগল হয় নাই সেই অসুস্থ। আত্মা যদি জন্ম এবং মৃত্যুর অধীন না হয়, তাহলে জন্মান্তরবাদের প্রশ্নটি অবান্তর। যেহেতু আত্মা এই দুটির একটিরও মুখাপেক্ষা নয়, সেহেতু আত্মার জন্য জন্মান্তরবাদ কথাটি একটি বাতুলতা মাত্র এবং বিগৃত মস্তিষ্কের বিগৃত ফসল। সেহেতু ইসলামে জন্মান্তরবাদের কোনো প্রকার সমর্থনই থাকতে পারে না। যেহেতু নফস তথা প্রাণ জন্ম এবং মৃত্যুর অধীন, সেহেতু নফসের তথা প্রাণের বেলায় জন্মান্তরবাদের কথাটি আসতে পারে। কারণ নফস পরিশুদ্ধ হতে হয় শোধন ক্রিয়ার মাধ্যমে। তাই নফসের তথা প্রাণের তিনটি ভাগ করা হয়েছে। নফসে আম্বারা তথা যে নফস তথা প্রাণ আত্মশুদ্ধির কোনো প্রকার দাঁড়তে চায় না এবং দুনিয়াকে একমাত্র কাম্য বিষয় মনে করে, তারপর হলো নফসে লাওয়ামা তথা যে নফসের তথা প্রাণ আত্মশুদ্ধির জন্য সব রকম অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে চলে, যাকে মুজাহেদ নফস অর্থাৎ অনুতাপশীল নফস বলা হয়। এবং এই প্রকার নফসের অধিকারীদেরকেই কুরআনে আমানু বলা হয়েছে এবং কুরআনের যত আদেশ আর উপদেশ দেওয়া হয়েছে তা এদেরকেই লক্ষ্য করে বলা হয়েছে। তারপর হলো নফসে মুতমাইন্না তথা যে নফস তথা প্রাণ নিজের খেয়াল খুশি মতো চলার বিরুদ্ধে সংগ্রাম করে বিজয়ী হতে পেরেছে তথা পরিশুদ্ধ হতে পেরেছে। এই নফস তথা প্রাণের আর কোনো প্রকার চিন্তা থাকে না। আল্লাহর ইচ্ছার কাজে নিজের সমস্ত ইচ্ছাগুলোকেই সমর্পণ করে দিয়েছে। নিজের বলে আর কিছুই রাখা হয়নি এবং এতেই তৃপ্ত ও সন্তুষ্ট। জিহাদের সাধনায় রত থাকা অবস্থায় আল্লাহর ইচ্ছার উপর তৃপ্ত হতে পারেনি বলে অনেক প্রকার অসহ্য জ্বালা যন্ত্রণা মুখোমুখি হতে হয়েছে বারবার। কিন্তু বিজয় লাভ করার পর রূহ তথা আত্মাকে বসবার জন্য সিংহাসনে রূপে বানানো হয়ে গেছে, কারণ সর্বপ্রকার বিরোধের অবসান হয়ে গেছে। এই নফসকে লক্ষ্য করে কুরআনের 89 নম্বর সূরা ফাজুরের 27 হতে 30 আয়াতে বলা হয়েছে, হে মুমিনা নফস, তোমার রবের দিকে ফিরে আসো, পরিতৃপ্ত তার আল্লাহর সন্তুষ্ট হতে প্রবেশ করো আমার দাসদের মধ্যে এবং আমার জান্নাতে প্রবেশ করো। সুতরাং তৃতীয় তথা নফসের শেষ পর্যায়ে যখন আগমন হয়, তখন সেই নফস প্রশান্ত এবং পরিতৃপ্ত। কিসের দ্বারা? আল্লাহর সন্তুষ্ট হতে এবং আল্লাহর দাসত্বের মধ্যে প্রবেশদের প্রথম অনুমতি লাভ করি এবং বেহেশতে প্রবেশ করি। একটু লক্ষ্য করে দেখতে চেষ্টা করুন তো, এই বেহেশতে যে পরিতৃপ্ত নফস তথা প্রাণটি প্রবেশের অনুমোদন পেল, সেই নফসটি কি মৃত্যুর পর পেল না আগে পেল?
যদি বলেন মৃত্যুর আগে পেল তাহলে এটা ঠিক, আবার যদি বলেন মৃত্যুর পর পেল তাহলে সেটাও ঠিক। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হয়ে থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।